নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আজকে একটু তো হারভেস্টিং করবই। আর তার আগে আমি এখানের গাছগুলো দেখিয়ে দিই যে ছোট ছোট গ্রো ব্যাগে আমি কেমন টমেটো গাছ করেছি। এগুলো মূলত গ্রীষ্মকালে এগুলো পাওয়ার জন্য, কারণ শীতের টমেটো গাছ প্রায় এখন শেষ হতে চলেছে। এই যে এটি ছিল শীতের, আর বাকি কিছু কিছু আছে ওই দিকের ছাদে। তো সেইগুলি প্রায় শেষ হতে যাওয়ার সময়তেই আমি কিছু বীজ, ওই টমেটোর বীজই আমি পাকা বীজ একটু ফেলে দিয়েছিলাম, তার থেকে চারা, যেটা আমি গ্রীষ্মকালে এইভাবে কিন্তু 12 মাসই আমি কিছু না কিছু পেতে থাকি। 12 মাস এইভাবেই করি। যে শীতের আলাদা টমেটো পাওয়া যায়, গ্রীষ্মের আলাদা টমেটো হয়, সেরকম কিন্তু ব্যাপার নয়। হয়তো অন্য জায়গায় থাকতে পারে, মানে যারা পেশাদারিভাবে বীজ সিড বিক্রি করেন তাদের হয়তো আলাদা করে কিছু ব্যবস্থা করেন, কিন্তু আমি যেটা করি আমি সেটাই বললাম। যে এই শীতের যে পাকা টমেটো বাড়িতে, তারই বীজ আমি কিছু দিয়ে দিয়েছিলাম যাতে আমি গ্রীষ্মকালে সেগুলো থেকে পেতে শুরু করি। তো এই যে দেখুন, এখন তো গরম পড়ে গেছে আর এগুলো আরও 2-3 মাস ধরতে শুরু করবে। এই যে এখানে দেখুন। আর বন্ধুরা, ভেন্ডি গাছ তো আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। আমি ভেন্ডি আজকে তুলবো কটা, আর এটা আমি আপনাদেরকে বারবারই বলি যে ভেন্ডি আমি প্রতিদিনই 2-3টে করে 4টে করে তুলছি, কিন্তু তার মানে এটা নয় যে প্রতিদিনই ভেন্ডি রান্না হচ্ছে। ভেন্ডিটা অ্যাকচুয়ালি যেটা হয় ওই 2-3 দিনের হয়ে একদিন। তো এভাবেই করি যাতে আমি সপ্তাহে 2 দিন অন্তত ভেন্ডিটা গাছ থেকে পাই। আর কোনো জিনিসই তো প্রতিদিন ভালো লাগে না, তাই না? আজকে 4টে তুললাম। আর যেটা করব, একটু হারভেস্টিং নিয়ে এসেছি যখন, একটুখানি শাক তুলব। আর শাকগুলো দেখতে পাচ্ছেন তো কীরকম, কত সুন্দর, কোথাও পোকা নেই, কিচ্ছু নেই। আর এরকম কিন্তু বাড়িতে এটা খুব সহজেই আপনারা করতে পারবেন। একটু দেখাই, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে ডগা একটা কেটে দিয়েছিলাম, তার থেকে কত ডালপালা বেরিয়েছে। এই যে দেখুন, এগুলো সব ডাল, এগুলো সব ডাল। আর এগুলো খেতে যতটা টেস্টি, আর তার উপরে কি বলুন তো, পুরো অর্গানিক, কোনো কেমিক্যাল নেই। এগুলো একটু এক জায়গাতে রাখি, কোনো কেমিক্যাল নেই এগুলোতে। আর যার জন্য এই বাড়িতে এই যে এইভাবে করি, এটা করেও কিন্তু একটা শান্তি। আর বাড়িতে রান্না করতেও শান্তি, যে কোনো কেমিক্যাল ছাড়াই। দেখেছেন কত সুন্দর বড় বড় পাতা, আর এইটুকুতেই মোটামুটি একটা ব্যাপার হয়ে যাবে। তাতে যদি একটু সামান্য ঝিঙে মেশাই, আবার শুধু যদি ভাজা করি সেটাও হবে। আছে তো অনেক, এখানে আছে, আরও আছে। আর এই দেখুন, এখানেও ডাল একটা ডগা কেটেছিলাম, সাইড থেকে দেখুন কত বেরিয়েছে। এগুলো সব বেরিয়েছে। আসলে কি হয়, একটা এই যে এখানে কেটেছি, এই ডালগুলো তখন বড় হয়ে যাবে। এই যে এখানে কেটেছিলাম, এগুলো সব বড় হয়ে গেছে। আবার এখানে কেটেছি, আবার সাইডে বেরিয়ে গেছে। এরকম যদি এই যে নোটে, ডাটা নোটেটা, এটা যদি 1-2 বাড়িতে থাকে না, মানে তাতেই আপনার প্রচুর হয়ে যাবে। আর আমি এখান থেকে কিন্তু 2টো লঙ্কাও তুলব। লঙ্কাগুলো আপনাদেরকে দেখিয়েছি যে কালো লঙ্কা কত সুন্দর হয়েছে। 2টো নয়, আমি 3টে তুলব। 2টোই থাক। এই যে 2টো লঙ্কা তুলে নিলাম। এখানে পাশে একটা একটা সবুজ লঙ্কা, এটাও সবুজ লঙ্কা। এগুলো সবই কিন্তু বাড়ির বীজ থেকে। আর বাড়ির বীজ থেকে কিভাবে করি, বিশাল যে কঠিন ব্যাপার তা নয়। ওই লঙ্কার বীজগুলো
সবজির খোসার সাথে ফেলে দিই, কোনো একটা হয়তো আলাদা করে একটু ফেললাম। এই যে দেখুন কত চারা বেরিয়েছে। এই চারা আমি অনেককে দিয়েছি, আবার কোথায় লাগিয়েছি আমি সেটাও দেখাবো। তার আগে আরেকটি আমার হারভেস্টিং যেটা দেখিয়ে দিই। লঙ্কা চারা তো দেখাবোই কোথায় করেছি। আর এই যে একদম থালার মতো ফুলটি হয়, এটাও কিন্তু কম সুন্দর নয়। আর এই যে গাছটি উঠেছে, গাছটি বড় হয়নি, ছোট। আর আমাদের জায়গা কম থাকায় আমরা গাছ খুব একটা বড় করি না। ডোগাটা কেটে দিই, ডোগাটা কেটে দিলে সাইড থেকে একটু ডালপালা বেরোয়, আর অল্প ফুল টুলো হয়, আর দুটো একটা কুমড়োও ধরে। ওই যে বললাম লঙ্কা গাছগুলো লাগিয়েছি বাড়ির বীজ থেকেই, তো ওখান থেকে চারাগুলো তুলে তুলে আমি এখানে লাগিয়েছি। এবার একটু নিম জল ছেটাতে হবে এর উপর দিয়ে, কেননা পাতা কুঁকড়ে গেলে খুব মুশকিল। পাতা কুঁকড়ে গেলে লঙ্কা গাছকে একদম শেষ করে দেয়। আর চেষ্টাও করতে হবে যাতে এই পাতা কুঁকড়ানো প্রথম থেকেই, এই যে একটু একটু ব্যাপারটা এসেছে, এই সময়তে কিন্তু নিম জল ছিটিয়ে দেবো। কেননা আর নিম জলটা একবার ছেটালেও হবে না, অন্তত আজকে ছেটালে আবার একদিন বা দুদিন পরে আরেকবার ছেটালাম। এইভাবে সপ্তাহে প্রথম দিকটাতে যখনই একটু পাতাটা কুঁকড়ে যাবে নিম জলটা ছিটিয়ে দেবো। আর লঙ্কা গাছে আরেকটা কী হয়, পিঁপড়ে হয়। তো পিঁপড়েটা কী হবে, আমি যখনই নিম জলটা করি তখনই ওই নিম জলটা যখনই ফোটাই বা ছেঁকে নিই, গরম অবস্থায় ছেঁকে নেওয়ার পরে কিন্তু ওই গরম অবস্থাতে কিন্তু একটু কর্পূর দিয়ে দিই, যাতে কর্পূরটা গলে যায় আর পিঁপড়েটা হয় না গাছে। আর এখানেও দেখুন কত বড় হয়েছে, কিন্তু এই যে পাতাটা একটু সাদা সাদা ব্যাপারটা এসছে বলে আমি এই পাতাটা ফেলে দিলাম। তো এইভাবে আমরা একটা প্রাইমারি যত্ন করতেই পারি। হয়তো একটা পাতা নষ্ট হয়ে গেছে, তো সেই পাতাটা ফেলে দিলাম যাতে সেই পাতার থেকে আর অন্যদিকে না ছড়িয়ে যায়। তারপর তো নিম জল, যেটা আমরা বাড়িতে অর্গানিকভাবে যেটা কীটনাশক তৈরি করেছি, তো সেগুলো তো আছেই। তো এইভাবে পুরো মাটি তৈরি থেকে সমস্তটাই কিন্তু অর্গানিকভাবেই করি। আর বন্ধুরা এখানেও একটি কুমড়ো গাছ উঠেছে, এই যে দেখুন দারুণ কুমড়ো গাছটি। আর ওই যে বললাম শাক করলে কি হয়, ওই শাকের সাথে দুটো আবার একটু কচি কুমড়ো পাতা দিলাম, যেমন এটা দেওয়াই যায় একটু যদি ভাজা করি। আর তারপরে যেটা করা যায়, একটু কলমি এটাও দেয়া যায়, অল্প স্বল্প করে মিশিয়ে একটা ভাজা করে দিলাম। আর আমি তো তুলতে তুলতে একটু আমার পুদিনাটাও সাইডে দেখিয়ে দিই। আর এখানেও কিন্তু এই যে কলমিগুলো তুলছি, ওখানেও একই প্রসেস, যেখানে ডোকাটা কেটে কেটে তুলছি না, সাইড দিয়ে কিন্তু আবার ডাল বেরোচ্ছে, ডাল বেরিয়ে আবার ভর্তি হয়ে যাচ্ছে। এখানে পাট শাক আছে, তো পাট শাক থাকলে কী হবে, পাট শাকগুলো বড্ড ছোট অবস্থাতেই বীজ হয়ে যাচ্ছে। আরও ছড়িয়েছি আমি এদিক ওদিক, এই বীজগুলোই ছড়িয়ে দিচ্ছি, তাতেও হচ্ছে। আর ওই শাকের সাথে মিশিয়ে খাচ্ছি মূলত এখনও। এবার একটু অন্য স্বাদের হারভেস্টিং, পুজোর ফুল তোলার জন্য। আর ছাদ বাগানে কি হয়, একটু ফুল গাছ লাগালে এই প্রজাপতি মৌমাছি কিন্তু বেশি আকর্ষিত হয়। আর আরও বেশি আকর্ষিত হয় ওই হলুদ লাল এই ধরনের ফুলগুলোতে, কালারের একটা আকর্ষণ আছে। তো বাড়িতে কুমড়ো, ওই যে কুমড়ো ফুল, তাতেও কিন্তু প্রজাপতি মৌমাছি আসে। আর ছাদ বাগানে ফলের গাছ থাকলে বা সবজির গাছ থাকলে এই যে পরাগায়নের এত তাড়াতাড়ি সুবিধা, যদি মাঝে মাঝে একটা দুটো করে ফুল গাছ লাগিয়ে দিন তাহলে কিন্তু পরাগায়নটা আরও সুবিধা হয়। মৌমাছি প্রজাপতি এখন তো দেখতেই পাওয়া যায় না, কারণ সমস্তটাই কেমিক্যাল, কারণ হ্যান্ড পলিনেশন করতে হয়, সমস্তটা এত কেমিক্যাল ভরা যে তাদেরকে আর দেখা যাচ্ছে না। তো বাড়িতে ছাদ বাগানে, উঠোন বাগানে, ব্যালকনি বাগানে যদি আপনারা এইভাবে অর্গানিকভাবে বাগানটা করেন তাহলে কিন্তু মৌমাছি প্রজাপতি আসে এবং তাদেরও কোনো ক্ষতি হয় না। আর এই যে দেখুন কত সুন্দর ফুলের কালারটি, করবী। আর করবী তো আমার নিচে আরও লাল রঙের একটি আছে, গোলাপি আছে,
উপরে যেটি আমি লাগিয়েছি এই সাদা আর ওই বাসন্তী কালার। আর এই সাদা কালার এগুলো যেটা বলছেন না, এগুলো কিন্তু সব আমার ডাল থেকে করা। আর এই ডাল থেকেই আমি আরেকটি তৈরি করেছি এখানে, এই যে আরও নিচেও আছে। তো সাদাটি একটু করছি কারণ সাদাটির একটু চাহিদা বেশি, যার জন্য সাদাটি আমি একটু বেশি করে করি। আর এরপর একটু ফুল তুলে নেব। এই যে একটু ফুল তুলে নিলাম, দুটো অপরাজিতা আর একটু বাসন্তী কালারের করবী, আর ওখানটা থেকে একটু সাদা তুলে নেব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ রাখি, গাছ করুন, খুব ভালো থাকুন, দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে।